Everyone, Assalamu alaikum. Welcome, my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকস, সেই লেসনটি কি? সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু কমপ্লিট। আমরা আজকের ভিডিও থেকে সেই বিষয়টি সুন্দরভাবে জানব। তোমাদের এসএসসি দাখিল 9-10 অর্থাৎ তোমরা জব অ্যাপ্লিকেশন অথবা যে কোনো অ্যাডমিশনের জন্য এই কমপ্লিটিং সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্স, সেই বিষয়টি অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে জানবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো মেনি থ্যাঙ্কস। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন completing sentence, how to complete in English grammar. So, there started. Hello, my dear lovely viewers. আমরা বলেছিলাম যে how to learn to complete incomplete sentence or how to make incomplete sentence in English grammar. For SSC, HSC 6 থেকে অর্থাৎ আমরা জানি বন্ধুরা যে এখানে 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে এবং জব তারপরে অ্যাডমিশন টেস্ট 2023 আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের 95 অর্থাৎ 95তম ভিডিওটি। আমাদের টার্গেট ছিল 100 আর রিমেইন 5। ইন দিস ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেই বিষয়গুলো কি? ইন দিস ভিডিও ইউ উইল লার্ন। আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটি কি? হাউ টু মেক কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্সেস, কীভাবে আমরা কমপ্লিট করতে পারবো ইনকমপ্লিট সেন্টেন্সকে। আরও আমরা জানতে পারবো হাউ টু ইউজ উইদাউট প্লাস gerund ইন মেকিং সেন্টেন্সেস। উইদাউট প্লাস gerund ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো সে বিষয়টি জানতে পারবো। আরও জানতে পারবো কি হাউ টু ইউজ কন্ডিশনাল, এবং কন্ডিশনাল আমরা কীভাবে ইউজ করতে পারি কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে সেটাও জানবো। হাউ টু ইউজ by+gerund, by+gerund ইউজ করার মাধ্যমে কীভাবে আমাদের কমপ্লিট সেন্টেন্স করতে পারবো সে বিষয়টি অবশ্যই জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, এখানে আছে কি ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, অর্থাৎ কোনো কাজ বা কোনো কিছু আগেই করা উচিত ছিল কিন্তু সেই কাজটা সেই সময় করা হয়নি, যখনই মনে হয় তখনই এই ধরনের সেন্টেন্স আমরা ইউজ করে থাকি। সেখানে আমরা টু প্লাস, এখানে যখন ইট ইজ হাই টাইম থাকবে তারপর টু যদি থাকে তাহলে এখানে ভার প্লাস এবারে অবজেক্ট ইউজ করতে হবে। তাহলে সেটা কীভাবে করবো আমরা? তাহলে এখানে বলা হচ্ছে কি, তাহলে ইট ইজ হাই টাইম, তাহলে এখানে আমরা লিখব কি টু লিভ দি প্লেস, PLAC প্লেস। অথবা আমরা এটাও বলতে পারি কি ইট ইজ হাই টাইম টু প্রিপেয়ার ইউরসেলফ ভেরি ওয়েল ইন দি SSC এক্সাম। ইন দিস ওয়ে টু প্লাস ভার প্লাস অবজেক্ট আমরা ইউজ করতে পারবো যদি দেখা যায় ইট ইজ হাই টাইম, অথবা অনেক সময় দেখা যায় ইট ইজ টাইম আসে। তাহলে হাউ উই কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স বাই দিস স্ট্রাকচার। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি উইদাউট প্লাস gerundের কথা আমরা বলেছিলাম যে উইদাউট প্লাস gerund যেটাকে পরের অংশে কিন্তু নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে শারীরিক ব্যায়াম করা ছাড়া কি হতে পারে না, কি করতে পারি না আমরা? তাহলে এখানে আমরা লিখতে পারবো কি যে উই ক্যান নট কিপ ফিট আওয়ার বডি। ওকে, তাহলে উই ক্যান নট কিপ ফিট আওয়ার বডি, আমাদের দেহকে আমরা সঠিক রাখতে পারবো না তাহলে আমরা যদি নিয়মিতভাবে যদি ব্যায়াম না করি, এক্সারসাইজ না করি। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি ইফ আই ওয়ার এ গুড স্টুডেন্ট, আমি যদি একজন ভালো ছাত্র হতে পারতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনালে এখানে রয়েছে, কারণ ইফ দিয়ে পাস্ট টেন্স থাকলে অবশ্যই আমরা জানি সেটা কি সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেটা আমরা কীভাবে করব? আমি যদি একজন ভালো ছাত্র হতাম, ঠিক আছে, ভালো গুড স্টুডেন্ট হতাম, তাহলে আমি কি করতে পারতাম যে কি আই কুড মেক এ গুড রেজাল্ট, তাহলে আমি ভালো ফলাফল তৈরি করতে পারতাম। তাহলে কি আছে যে আই কুড মেক এ গুড রেজাল্ট, আমি ভালো ফলাফল করতে পারতাম। অথবা আই কুড গেট GPA 5, GPA golden, in this way
উই ক্যান মেক ইনকমপ্লিট সেন্টেন্স। নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি, হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম, এখানে কিন্তু থার্ড কন্ডিশনাল রয়েছে, অর্থাৎ আমরা জানি সাবজেক্ট প্লাস যদি হ্যাড থাকে তাহলে অবশ্যই সেটা কি থার্ড ভার্ব পাস্ট পার্টিসিপল রয়েছে, এবার অবশ্যই থার্ড কন্ডিশনাল রয়েছে। তাহলে সেটা কীভাবে আমরা কমপ্লিট করব, তাহলে সেটি আমরা যে আই কি কুড হ্যাভ কি টোল্ড দি ম্যাটার, আমি তাকে বিষয়টি বলতাম, যদি তার সাথে আমার দেখা হতো তাহলে আই কুড হ্যাভ টোল্ড দি ম্যাটার, তাহলে বিষয়টি আমি তাকে খুলে বলতে পারতাম। ওকে, নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি, যে বাই প্লাস জিরান্ড রয়েছে, অর্থাৎ বাই রিডিং মোর, বেশি বেশি পড়ার মাধ্যমে কি হতে পারে, তাহলে কি ইউ ক্যান মেক গুড। তাহলে আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটা কি, কিভাবে হাউ টু লার্ন কমপ্লিট সেন্টেন্স ইনকমপ্লিট ইন ইংলিশ গ্রামার, আমরা কিভাবে আমরা এই বিষয়টি আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছি, এবং পরীক্ষায় আমরা অবশ্যই 5-এর মধ্যে 5 পাবো। আজকের ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয় ভিডিও তো অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।